কৈলাসহরের গৌরাঙ্গনগর ব্লকের অধীন দেউড়াছড়া এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় মঙ্গলবার কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেছে। উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি শত বছর প্রাচীন ব্রহ্মার মূর্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটিকে গণেশের মূর্তি বলেও ধারণা করছেন এলাকাবাসী। মূর্তি উদ্ধারের ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক সহ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের 59 জেলার সংরক্ষক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উদ্ধারকৃত পাথরের মূর্তিটি বর্তমানে 59 জেলা শাসকের অফিসে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। মূর্তি উদ্ধার হবার পর পর্যবেক্ষণ শেষে এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। ভূঁইয়াপাড়ার ৪ নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার, কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট, ওনাকে নিয়ে এসেছি এবং দেওড়াছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। আমরা এসেছি। তা আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন। ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি। ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে ভূঁইয়াপাড়া এলাকায় 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে শিববাড়ি গ্রামে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। তাই উদ্ধার হওয়া মূর্তিটি প্রত্নতত্ত্বের নিদর্শন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।